ভগবান সব সহ্য করতে পারে, পারে না ভক্তের চোখের জল সইতে। কোনো ভক্ত যদি মাত্র দুফোঁটা চোখের জল, সারা জীবন ধরে তুমি অপরাধ করেছো, সারা জীবন ধরে পাপ করেছো, জীবনের শেষের সময় এসেও যদি তুমি একবার তাকে স্মরণ করো, দুফোঁটা চোখের জল প্রভুর চরণে দাও, পূর্বে তুমি কত অপরাধ করেছো ভগবান সেটা দেখে না বাবা। সেই মুহূর্ত থেকেই প্রভু তোমাকে গ্রহণ করে নেয়। হ্যাঁ, সাধারণ আপনাদের ঘরোয়া দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাই। আপনার সন্তান অবাধ্য ছেলে, আপনি তাকে হাজার চেষ্টা করেও কোনোদিন সৎ পথে সঠিক পথে নিয়ে যেতে পারছেন না। সুন্দর করে বোঝাচ্ছি, মন দিয়ে বুঝবেন। দেখতে দেখতে ছেলের বয়স 40 বছর হয়ে গেল, এত দুষ্টু, এত দুরন্ত, এত অবাধ্য, ছেলেটা কোনোদিন ভালো পথে গেল না। হঠাৎ করে 40-50 বছর বয়সে গিয়েও সেই সন্তান যদি নিজের ভুল বুঝতে পেরে বাবার কাছে এসে চরণ ধরে কেঁদে বলে, বাবা আমি আর কখনো অন্যায় করব না, তুমি যা বলবে আমি তাই শুনব। আপনি বলুন তো বাবা, আগে যত সন্তান অন্যায় করেছিল সেগুলো কি আর মনে রাখবেন? সেই দিন থেকে সন্তানকে গ্রহণ করবেন প্রভু। তাই বলেন, আমরা ইহজগতের সাধারণ অনেক মানুষ আছি, আমরা বলি সারা জীবন পাপ করেছে, শেষ বয়সে ভগবানকে ডাকছে, ভগবানকে একে উদ্ধার করবে, ক্ষমা করবে, জীবনেও করবে না, বলে না? এটা ভুল কথা বাবা। যে মুহূর্ত থেকে তোমার চেতনা চৈতন্য হবে, যে মুহূর্ত তুমি ভগবানের চরণ শরণ নেবে, তার পূর্বের তুমি কি পাপ করেছো না করেছো নিমেষেই সব খণ্ডন হয়ে যায়। তাই জটিলা কুটিলা জানে যে গোবিন্দ সব সহ্য করতে পারে, চোখের জল সইতে পারে না। আমাদের রাধারানীকে যত ঘরের মধ্যে কষ্ট দেব, যন্ত্রণা দেব, রাধারানী তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে। আর যখন গোবিন্দকে স্মরণ করবে, প্রেমময়ী রাধারানীর চোখের জল প্রভু সইতে না পেরে ছুটে আসবে আমার ঘরে। আর যেই না আমার ঘরে আসবে, আমি ঘরে বসে যুগা হরিবল হরিবল যুগলে দর্শনে পাব আমরা ঘরে বসে যুগল দর্শন পাব আমাদের নয়নে যুগ আমরা ঘরে বসে যুগ যুগল দর্শনে পাব আমাদের মানব জন ধন্য হবে। আমরা ঘরে বসে যুগ যুগল দর্শনে পাব আমাদের বাদিনী নাম ওগো দূরে যাবে মানব জনম ধন্য হবে আমরা ঘরে বসে তাই আজ আমার রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে, যাকে বলে চিলে কোঠাবা। কেন বসে আছে? বধূ আসবে কখন, বধূর বদন দর্শন করব, আমি এমন ঘরে বসত করি। ওরে ললিতা, ওরে বিশাখা, সবাই শুধু কলঙ্কিনী বলে গালি দেয়।
কিন্তু কেউ জানে না যে আমাকে আর আমার বধূকে পাশাপাশি রেখে ভজন করলে তাতে কি ফল পাওয়া যায়। সবাই কলঙ্কিনী বলে গালি দেয়। আমার শুধু যে ঘরে জ্বালা তা নয়, আমার বাইরেও জ্বালা। তাই রাধানে বসে আছে আর গোবিন্দকে আসতে দেখে হঠাৎ করে রাধানে বললেন, ওগো বধূ গো, ওগো বধূ, হ্যাঁ ওই না বেশে তুমি এসো, ও হে বধূ হে, আমি আশা পথে নয়নে দিয়ে বসে আছি, তুমি এসো এসো বধূ আমার ঘরে, ওই না বেশে এসো তুমি। বধূ দাঁড়ায় রয়েছি আর ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি বনান বধূ হে, ওই না বেশে এসো তুমি, নারায়ণ রয়েছি আমি। তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, ওই না তুহা বধূ, ওই না লইবা তুহা বধূ লইবার তরে। অবধূ জানো বধূ, রবি যখন বৈশে পাটি, মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাটি, ওই মুই গেনু যমুনার ঘাটে, তুয়া লাগি বধূ হে, আমি চাই চারি পানে গো, তুয়া লাগি চাই চারি পানে, আমি তুহা লাগি আমি চাই চারি পানে গো। হরি বল। তুহা লাগি আই চারি পানে, চেয়ে আছি গো, চেয়ে আছি গো, চেয়ে আছি গো, আমি আছি গো, চাঁদ বাদল হেরবো বলে চেয়ে আছি গো, বাদল হেরবো বলে চেয়ে আছি গো, চাঁদ বাদল হেরবো বলে আশা করি নয়ন মাঝন বধূ রায় মোর হরি বাবা, বধূ হেরবো বলে, পানি নাই দিয়ে, বধূ হেরবো বলে, পানি নাই দিয়ে, বধূ হেরবো বলে চেয়ে আছি গো, তুহা বধূ
এসো বধূ, যে বেশে তুমি আসছো সেই বেশেই তুমি আমার ঘরে এসো। চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে শুকাইয়া। তোমার চাঁদি মুখ গেছে শুকাইয়া, চাঁদি মুখ গেছে শুকাইয়া। আমার মন্দিরে যাইয়া অবধূ কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া তাম্বুল খাইয়া। তুমি আলিশ কর তাহা দিয়া, আলিশ কর তাহা দিয়া। তুমি আলিশ করো তাহা দিয়া, আলিশ করো তাহা দিয়া। শুকাইয়ে গেছে গো, শুকাইয়ে গেছে গো, শুকাইয়ে গেছে গো, শুকাইয়ে গেছে গো। তোমার চাঁদ বাদল খানি শুকাইয়ে গেছে। তোমার চাঁদি বদন খানি শুকাইয়ে গেছে গো। রবি রবি রনে বদন শুকাইয়ে গেছে। রবি রবি বদন শুকাইয়ে গেছে গো। আলিশ কর তাহা দিয়া। তুমি আলিশ করো তাহা দিয়া, আলিশ করো তাহা দিয়া। কি বলবো বধূ তোমার কাছে, এমন ঘরে আমি বসতি করি, আমার ঘরে জ্বালা বাইরে যায়। বাপ ননদিন আর শাশুড়ি যে জন কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। তুমি তো জানো বধূ, তুমি আমার অন্তরের কথা জানো। তাই এসো বধূ, একবার আমার মন্দিরে এসো, তোমার সমস্ত অলসতা দূরীভূত করো। ওমা শ্রীমতী রাধারানী গোবিন্দকে ইশারা করে ডাকছে, হে পরাণ বধূ, তুমি একবার আমার মন্দিরে এসো, আমার মন্দিরে তুমি বিশ্রাম করো। হ্যাঁ, কিন্তু সঙ্গে আছে কি বলাই দাদা? বলাই দাদা আছে বলে গোবিন্দ রাধারানী কথা শুনছে বটে, কিন্তু কিছু বলতে পারছে না। আর রাধারানী ইশারা করে ডাকছে, বধূ গো, শিশুকাল থেকে আমি তোমায় ভালোবেসেছি, কিন্তু এমন ঘরে আমি আছি কি আর বলবো, ঘরে আমার বাঘিনী শাশুড়ি ননদিনী। তাই আমি মন চাইলে তোমার কাছে যেতে পারবো না। আক্ষেপ করছেন রাধারানী। তাই একবার তুমি কৃপা করে আমার হৃদয় মন্দিরে এসো বধূ। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, বধূ আমার মন্দির মাঝে আজ বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ গো, বধূ গো আশেপাশে রসের বালিশ। আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। তাহাতে শুটিবে তুমি বধূ চরণ সেবিব আমি। তাহাতে সুতিবে তুমি আজ চরণ সে ভিগয় আমি। দূরে যাবে ওগো বধূ গো, তোমার দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে বনে রয়ালিশ। দূরে যাবে বনে রয়ালিশ গো,
প্রেম শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে লাঞ্ছনা গঞ্জনা সয়েও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় জগৎজীবকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা দেখবেন ভগবানের নামতে গেলে অজুহাত দেখায়, ভগবানের সেবা দিতে গেলে অজুহাত দেখায়। কখন করব, সময় কোথায়, নানান কাজে আমার দিন কেটে যায়, ভগবানের নাম করব কখন, সময় তো নেই বাবা, সময় হোক তখন করব, এগুলো হচ্ছে অজুহাত। লাঞ্ছনা গঞ্জনা সয়েও তার মধ্যে দিয়ে ধোয়ার ছলে বসে বসে রাধারানী জ্বলন্ত উনানের মধ্যে কাঠ দিয়েছে, ভিজে কাঠ, সেখান থেকে যে ধোঁয়া বাহির হচ্ছে সেই ধোয়ার ছলে রাধারানী কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। তাই গোবিন্দ ভজন যার যার নিজস্ব ভজন। আমরা অনেক মানুষ আছে দেখবেন ভগবানের কাজ, ভগবানের সেবা, বা যদি আমরা কেউ কোনো পূজা অর্চনা বা যাই হোক, দেখবেন অনেকে কি করে নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায়। আমি যেতে পারছি না ভাই, তুই একটু করে দে। কিন্তু মনে রাখবেন এসব কাজ যার কাজ তাকেই করতে হয়, কাউকে দিয়ে করালে হবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। এই যে মন্দিরের কমিটির ভক্তবৃন্দ প্রতি বছর জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায় তো মা, তাদের কি কষ্ট হয় না? প্রতি বছর তারা মাস কি মাস জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে। কার জন্য করে? ভগবানের জন্য। কতটুকু আয়োজন করছে সেটা বড় কথা নয়, বড় কথা এটা যে সে কোন মনে ভগবানের সেবাটা দিচ্ছে। আমি যেতে পারছি না, তুই যা, এটা কিন্তু ভজন নয়, এটা কিন্তু সেবা নয়, আমাকে করতে হবে। আমি চলেছি। অনেক সময় দেখবেন অনেকে ভিক্ষা তো দেওয়া পড়ে মরুক, চাঁদা দেওয়া পড়ে থাক, অনেক কটু কথা বলে দেয়। কেন ভিক্ষা দেব? নিজের বাড়ির ভগবানের সেবা দেবে, যজ্ঞ করবে, হরিবাসক দেবে, নিজের টাকায় করতে পারো না? অনেকে বলে কিন্তু মা, হ্যাঁ, কিন্তু মনে রাখবেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও জীবের ভিক্ষাই তিনি বড় ভালোবাসেন। যে যত বড় অর্থশালী ধনী ব্যক্তি হোক না কেন, আর 5 বাড়িতে হলেও আপনাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করা মানে কি? দীনতা স্বীকার করা, নত হও। যত সময় নত না হবে তত সময় তোমার দেওয়া যে কোনো জিনিস ভগবান সেবা করবেন, সেবা করবে না। আগের মাথা থেকে আমাদের সমস্ত হিংসাকে দূর করতে হবে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে। তুমি সব বাড়িতে না গেলেও 5 বাড়ি করলেও করতে হবে, না হলে ভগবান সেবা করবে না। কারণ ভগবান সব সহ্য করে, অহংকার সহ্য করে না। আর অহংকার তখনই দূর হবে যখন সেই ব্যক্তি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আপনার দ্বারে মাথা নিচু করে দাঁড়াবে, তখনই অহংকার দূর হয়ে যাবে। এই জন্য মা নিজের কাজ নিজেকে করতে হবে। বলুক কটু কথা, আপনি মাথায় রাখবেন, জানবেন যে আমি এসেছি ভগবানের জন্য ভিক্ষা করতে। অতএব যার যেমন মনোভাব তার তো তেমনই লাভ। সে যা বলবে বলবে, কিন্তু আমাকে কিছু মনে করলে হবে না। আমাকে ভিক্ষা করতে এসেছি, করতে হবে। চেষ্টা করো, চেষ্টা করতে হবে তোমায়, তোমাকে করতে হবে, তোমার কাজ তোমাকে করতে হবে। মহাপ্রভুর বাবা দাদুগুরু, মহাপ্রভুর দাদুগুরু যার নাম মাধবেন্দ্রপুরী, অর্থাৎ মহাপ্রভুর গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু হলেন মাধবেন্দ্রপুরী, যিনি বৈষ্ণবের চূড়ামণি। এই মাধবেন্দ্রপুরী গোসাই বৃন্দাবনে গিরিগোবর্ধন গোপালকে স্থাপন করেছিলেন। তা পুরী গোসাই ভেবেছিলেন মা তার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন তিনি। হঠাৎ তিনি ভাবছেন যে গিরিগোবর্ধন গোপালের সেবার দায়িত্ব কাউকে দিয়ে আমি আর বাকি যে কটা দিন বাঁচবো একটু নানা তীর্থ ঘুরব। ভগবান কি করলেন? স্বপ্নাদেশ দিলেন মাধবেন্দ্রপুরী গোসাইকে যে আমার সারা শরীরে জ্বালা করছে, তুমি নীলাচল থেকে আমার জন্য মলয়াজ চন্দন নিয়ে এসো। তখন সেই পুরী গোসাই বৃদ্ধ হয়ে গেছে মা, সে তো পারতো অন্য কাউকে দিয়ে পাঠাতে যে তোমরা একটু যাও, আমি আর চলতে পারবো না। না, প্রভু বলেছে মানে আমাকেই যেতে হবে, যেমন করে হোক আমায় যেতে হবে। সেই পুরী গোসাই তিনি ওই বৃদ্ধ বয়সে কোথায় নীলাচল আর কোথায় বৃন্দাবন তিনি চললেন। তাই তো বাবা সকল বৈষ্ণবের শিরোমণি হচ্ছেন এই মাধবেন্দ্রপুরী গোসাই। তাই কর্ম তোমার কাজে তুমি করো, তুমি যতটুকু পারবে ভগবান তাতেই সন্তুষ্ট। বিশাল কিছু আয়োজন তোমায় করতে হবে না। এখন তো ভগবানের সেবাটাও বাবা প্রতিযোগিতা হয়ে গেছে। এই যে যজ্ঞ বলুন,
এই যে মানুষ হরিনাম যজ্ঞ দিচ্ছে, অধিকাংশ জায়গায় প্রতিযোগিতা হয়ে গেছে। মানে কেউ যদি 5 লাখ টাকা খরচ করে, পাশের গ্রাম মনে মনে ভাবে আমরা 10 লাখ টাকা খরচ করব, ওদের দেখিয়ে দেব। এই দেখা দেখি হবে, কাজের কাজ কিছু হবে না। তোমার যেমন আছে তুমি তেমনই দাও না। প্রভু আমার 100 টাকা আছে, আমি 100 টাকাই তোমায় দেব, তুমি কৃপা করে গ্রহণ করো। কাউকে দেখানোর কিছু নেই এখানে, দেখানোর জন্য ভক্তি তৈরি হয় না। মা, এক ভক্ত প্রতিদিন মন্দিরে যায়। মন্দির শুনবেন কথাটা, একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। তা মন্দিরে প্রণাম করে যখন বেরিয়ে আসে, দেখবেন মন্দিরের বাইরে অনেক ভিখারি বসে থাকে। এখন একটা ভিখারি ওই ব্যক্তির কাছে তার হাতে যে পাত্রটা আছে, পাত্রটা বাড়িয়ে ভিক্ষা চায়। এখন সেই ব্যক্তি একটু টাকা পয়সা আছে, এখন সে তো তাকে যাই হোক ভিক্ষা চেয়েছে, দিতে হবে। তা দেবে কি? খুচরো পয়সা। এখন খুচরো পয়সা দিতে গেলে তার মানি ব্যাগে অনেক টাকা আছে, সব টাকা তো আর তাকে দেখাবে না। এখন ওই বড় নোটগুলো এক পাশে করে, মানে সাইড করে, ওই সবার নিচে থাকে খুচরো পয়সা, সেটাকে বাহির করতে তার দেরি হয়ে যায়। তাই একদিন মনে মনে ভেবেছে, এবার যদি কোনোদিন মন্দিরে প্রণাম করতে যায়, তাহলে কিছু খুচরো পয়সা আলাদা করে এক পকেটে নিয়ে যাব। তাই কি করেছে, বুদ্ধি করে এক পকেটে রেখেছে টাকার ব্যাগ, আর কিছু খুচরো পয়সা আর এক পকেটে রেখেছে। রেখে সেই দিন মন্দিরে প্রণাম করতে গেছে। প্রণাম করে যেই না বাইরে বেরিয়েছে, একটা ছোট্ট বাচ্চা সে বাটি পেতে ভিক্ষা চাইছে, বাবু ভিক্ষা দিন। তাড়াতাড়ি করে, আজ আর কোনো অসুবিধা নেই, খুচরো পয়সাটা বার করে দিয়ে দিয়েছে। যেই না দিয়েছে তখন সেই ছোট্ট বালকটি বললেন, বাবু আপনি আমাকে কত দিলেন এটা বড় কথা নয়, আপনি কোন মনোবৃত্তি নিয়ে, কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন, ভগবান সেটাই দেখলো। নিতাই গৌর হরি বল হরি। তাই মা, আপনি কি আয়োজন করছেন সেটা বড় কথা নয়, আপনি কোন মন নিয়ে সেবা দিচ্ছেন এটাই বড় কথা। কাউকে দেখাবার জন্য নয়, কাউকে বোঝাবার জন্য নয়। তোমার ভজন তোমার পথে তোমাকেই হাঁটতে হবে, কেউ তোমাকে হাত ধরে পার করে নিয়ে যাবে না। তাই আজ রাধা রানী তিনি প্রমাণ দিলেন, ওরে জীব, এই যন্ত্রণার মধ্যে থেকেও আমি গোবিন্দ ভজন করি, তুমিও করো। হাজার লাঞ্ছনা গঞ্জনা সয়েও যদি আমি গোবিন্দ স্মরণ করতে পারি, কি তাই তো? এত গঞ্জনা, লাঞ্ছনা গঞ্জনা, শাশুড়ি ননদিনীর গঞ্জনা, কিন্তু সর্বদাই তার মন কোথায় থাকতো? গোবিন্দ চরণে। তাই তোমরাও কর্ম করো, সংসারের প্রতি দায়ী দায়িত্ব পালন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, এটা তোমার ডিউটি, করতে হবে তোমায়, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল হরি বল। ভগবানের চরণে নিজেকে সঁপে দাও, হে প্রভু তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি, যেমনই রাখবে আমি তাতেই খুশি। একবার সবাই মিলে দুটি বাহু তুলে, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, জয় রাধে রাধে। এসে গেছে আমাদের পরবর্তী সময়, আপনারা পরবর্তী লীলা শ্রবণ করবেন। তো আমরা লীলার কিছুটা বাকি আছে, আমরা ধীরে ধীরে সেই পথে যাব। আগামীকাল আবার এখানে আমি আসব। কটায় আছে সময়? 4টে থেকে। বেশ, আপনারা সবাই আসবেন, ভক্তচরণে নিবেদন, চরণধূলি দেবেন আমায় আপনাদের ভালোবাসা নিয়ে। দুটো কৃষ্ণ কথা বলবার জন্য আগামীকাল আপনাদের আশীর্বাদ নেবার জন্য আবার আসবো। জয় রাধে, জয় নেতা, জয় গৌর। তো এবার কি হলো মা? শ্রীমতী রাধারানী বলছি, বসু বধূ তুমি আর নয়, আমার কাছে এসো, আমার আসনে এসো, আমার হৃদয় মন্দিরে এসে তুমি একটু বিশ্রাম করো। গোবিন্দ বলে, রাধে ইশারা করে বলছে, মা এখন আমি আর যেতে পারবো না, এখন আমার যেতে হবে, কারণ দেখো দেখো তোমার সঙ্গে আমার দেখা হবে। তবে কখন দেখা হবে? ওই রাসলীলাতে। নিতাই গৌর হরি বল হরি বল। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে,
আমি দেরি করতে পারবো না, এবার আমায় যেতে হবে। কহে দাসী যদনা হে গোবিন্দ পুরাও মনের আশা, কহে দাসে যদনা মনের সাদে। মহাজন বলছে অভাগিনী কাঙালিনী রাধারানী আলাভোলা গোয়ালিনী আশা করে বসে আছে, তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করো, তারপরে পাছে তুমি করো পয়ান গো, কাছে তুমি করো পয়ান। আরে পাছে তুমি করো পয়ানে গো, পাছে তুমি করো পয়ানে। হে গোবিন্দ তুমি আর কষ্ট দিও না, তার মনের বাসনা পূর্ণ করো। গোবিন্দ বললেন রাস মঞ্চে তোমার সঙ্গে আমার দেখা হবে রাধে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। এবার গোবিন্দ আমার রাধানীকে প্রতিশ্রুতি করে কথা দিয়ে এবার সখাগণকে নিয়ে ফিরছে মা। তা ব্রজের পথ ধরে যখন আসছে একবার অনুভব করবেন, কিন্তু চোখ বন্ধ করুন, নিজের মনটাকে বৃন্দাবনে নিয়ে যান। বৃন্দাবনে গোবিন্দ আমার গোধূলি সময়ে যখন ফিরছে তার শোভাটা কেমন। বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দোলা, পরশে আলো নন্দ দোলা ঘরে এলো নন্দ দোলা। গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়। আজানু লম্বিত বন মা, আজানু লম্বিত বন মা। ওমা যখন আসছে শোভাটা কেমন, ঘন বাজে সিংহা বেনুরব সোনাইতে, ঘন বাজে সিংহা বেনুরব সোনাইতে, ব্রজবাসী গণ ধাই গো, ব্রজবাসী গণ ধাই গো, সিংহাবেনু ধ্বনি যেই না শুনেছে সমস্ত ব্রজ মাইরা সবাই সন্ধ্যাবেলা বরণ ডালা সাথে সাথে প্রদীপ নিয়ে ধূপ প্রদীপের ডালা নিয়ে যে যার মন্দিরে মানে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কারণ গোপাল ঘরে ফিরবে তো, তাই সমস্ত ব্রজ মাইরা দাঁড়িয়ে আছে। মঙ্গল থারি করে বধূগণ, আসে একটা গলির মধ্যে, বৃন্দাবনের যে গলিগুলো মা, গলির মধ্যে দুই ধার দিয়ে যদি সবাই প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকে শোভাটা কেমন হবে। মঙ্গল থারি দীপ করে বধূগণ, মন্দিরে দ্বারেতে দাঁড়ায় গো, মন্দিরে দ্বারেতে দাঁড়ায়। পীতম্বর ধর্ম খজিনি বিধু করি, নবমঞ্জরি অবতংস, চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, ভয়ে মোহন বংশ, ভয়ে মোহন গোগন সব গঠ করবে শোন, মন্দিরে আলো নন্দলাল, আকুল পন্থী যশোমতী আহ্বান,
গোপাল ঘরে এলো, মা যশোমতী তাড়াতাড়ি করে বরণ ডালা নিয়ে এবার গোপালকে ক্ষীর স্বর্ণনী সেবা দেবে বলে এবার মা আমার গোপালকে কোলে বসে আরতি করছে। আমরা ছোট্ট করে গাইব, পরবর্তী শ্রবণ করবেন। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে, রাখাল সমীরে আরতি করে নন্দরানী গোপাল মোহে গাও তো নব নাওরি গণ রাখাল সমীরে রাখি সিনাবেন যশোদা মা বলে নিল দোনো ভাই, মাখন দধি দেও ক্ষীর খাওয়াই রামে কানাই, সকলে শিশুর চাঁদ মুখহেরি যশোমতী চুমু খায়, মঙ্গল পুছ নন্দ সুত জগদানন্দ জগদানন্দ আজ ক্ষীর স্বর্ণবনী সেবা দিলেন, দুই সন্তানকে মা কোলে বসালেন। আজ মায়ের কোলে বসিল ছেলে, কানাই আর বলে আজি মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার গলায়। এবার ভক্ত গণে মদন হেরে হরি গুণ গায়। আজ মায়ের কোলে বসিল ছেলে, কানাইয়ার গলায়। সবাই মিলে দুটি বাহুতে হরি বল 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 শ্রী গুণদায় গোষ্ঠনাথ প্রেমানন্দ হরি হরি বল। বঞ্ছা কল্পতরু বৈষ্ণ কৃপা সিন্ধুয় বচ পতিতানাং পাবন বৈষ্ণবে নমো নমো। জয় রাধে সব জনিতায় জয়।